ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। रीडिंग फ्रॉम श्रीमद् भागवतम एकादश स्कंद एकादश अध्याय श्लोक संख्या 28। तं ब्रह्म परमं व्योम पुरुषं प्रकृते पर अवतीर्णो हसि भगवन् श्लेच्छपातो पृथग्रूपु। तं ब्रह्म परमं व्योम पुरुषं प्रकृते परं अवतीर्णो हसि भगवन् श्लेच्छपातो पृथग्रूपु। तं ब्रह्म परमं व्योम पुरुषं प्रकृते परं अवतीर्णो हसि भगवन् श्लेच्छपातो पृथग्रूपु। तं ब्रह्म परमं व्योम पुरुषं प्रकृते परं अवतीर्णो हसि भगवन् श्लेच्छपातो पृथग्रूपु। तं ब्रह्म परमं व्योम पुरुष प्रकृते परं अवतीर्णो हसि भगवन् श्लेच्छपातो पृथग्रूपु। तं ब्रह्म परमं व्योम पुरुष प्रकृते परं अवतीर्णो हसि भगवन्
यच्छ पात्र पृथक गोपु। माताजी शब्दार्थ तम आपनी ब्रह्म परमम परम तत्व बोम आकाशेर मतो আপনি সব কিছু থেকেই অনাসক্ত। পুরুষ পরমেশ্বর ভগবান প্রকৃতে জরা প্রকৃতির প্রতি পর অপ্রাকৃত অবতীর্ণ অবতার রূপে আবির্ভূত। অসি আপনি ভগবান ভগবান স আপনার নিজ ভক্তমণ্ডলীর ইচ্ছা বাসনা অনুসারে উপাত্ত স্বীকৃত পৃথক ভিন্ন বপু শরীরাদি। অনুবাদ: হে ভগবান, পরম তত্ত্ব স্বরূপ আপনি জরা প্রকৃতির প্রভাবের অতীত এবং আকাশের মতো আপনি কোনো কিছুর সাথে কোনোভাবে সংস্পৃক্ত হন না। তা সত্ত্বেও আপনার ভক্তবৃন্দের প্রেম বন্ধনে আবিষ্ট হয়ে আপনার ভক্তবৃন্দের বাসনা মতে বহু বিভিন্ন রূপে ধারণ করে থাকেন, বহু বিভিন্ন রূপ ধারণ করে থাকেন। তাৎপর্য: ভগবানের শুদ্ধ ভক্তগণ সমগ্র জগৎব্যাপী ভক্তিমূলক সেবা অনুশীলনের প্রথা প্রচার করে থাকেন এবং তাই ভগবানের নিজ রূপ থেকে ভিন্ন হলেও তাদের সকলকেই ভগবানের কৃপা ও শক্তি বিকাশেরই অভিব্যক্তি রূপে গণ্য করা হয়ে থাকে। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে রয়েছে, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান ঠিক যেন আকাশ বোম এরই মতো সর্বত্র বিস্তারিত হয়ে থাকলেও তিনি কোনো কিছুই সাথে সংস্পৃক্ত থাকেন না। তিনি যথাযথই প্রকৃতে পর, অর্থাৎ সম্পূর্ণভাবে জরা প্রকৃতির প্রভাবের অতীত। ভগবান সম্পূর্ণ আত্মতৃপ্ত এবং তাই তিনি জড়জাগতিক ঘটনাবলীর প্রতি নিষ্পৃহ থাকেন। তা সত্ত্বেও তার অহৈতুকী কৃপার ফলে ভগবান শুদ্ধ ভক্তি সেবার সুযোগ বিস্তার করে রাখতেই অভিলাষী এবং এই কারণেই তিনি অধঃপতিত বদ্ধ জীব আত্মাগুলিকে উন্নত করে তোলার জন্য জড়জগতের মাঝে অবতার রূপে আসেন। ভগবান তার প্রেমাকুল ভক্ত সমাজকে সন্তুষ্ট করার মানসে সুনির্বাচিত দিব্য শরীর আদির মাধ্যমে অবতরণ করে থাকেন। কখনো তিনি স্বয়ং শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হয়ে থাকেন, আর স্বয়ং শ্রীকৃষ্ণরূপেও বিবিধ রূপ অবলম্বন করে বিশেষ ভক্তবৃন্দের কাছে আত্মপ্রকাশ করেন, যার ফলে তার প্রতি তাদের প্রেম রসা অনুভূতি পরিপূর্ণভাবে বিকশিত করে তুলতে সক্ষম হন। ভগবত ভক্তবৃন্দের প্রতি ভগবানের বিশেষ কৃপার বিভিন্ন দৃষ্টান্ত শ্রীল জীব গোস্বামী দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জাম্বুবানের ঘরে গিয়েছিলেন এবং ঈষৎ রুষ্ট ভাব গ্রহণ করে সেখানে তার রূপ অভিব্যক্ত করেছিলেন। সেই রূপ ধারণ করে ভগবান তার ভক্তের সাথে যুদ্ধ বিবাদের আনন্দ আস্বাদন করেছিলেন।
ভগবান তার দত্তাত্রেয় রূপ গ্রহণের মাধ্যমে অত্রি মুনির কাছে আবির্ভূত হয়েছিলেন এবং সেইভাবে ব্রহ্মাকেও তার কৃপা প্রদান করেছিলেন। তাছাড়া বিভিন্ন দেবতা, অক্রূর এবং অন্যান্য অগণিত ভক্তমণ্ডলীকেও কৃপা বিতরণ করেছিলেন। আর বৃন্দাবনে ভাগ্যবান ব্রজবাসীদের কাছে ভগবান তার অনিন্দ সুন্দর রূপ পরিগ্রহণের মাধ্যমে লীলাবিলাস করেন। শ্রী মধ্বাচার্য প্রকাশ সংহিতা থেকে নিম্নরূপ উদ্ধৃতি দিয়েছেন: ভগবান তার ভক্তগণের অভিলাষ অনুযায়ী বিভিন্ন চিন্ময় শরীর ধারণ করে থাকেন। দৃষ্টান্ত স্বরূপ বসুদেব ও দেবকীর পুত্র সন্তান রূপে আবির্ভাব ভগবানের সম্মত হয়েছিলেন। তাই যদিও কৃষ্ণের রূপ সচ্চিত আনন্দময়, তা সত্ত্বেও তার ভক্তের শরীরের মধ্যে অবস্থানের ফলে সেই ভক্ত তার জননী হয়েছিলেন। যদিও আমরা ভগবানের কোনো শরীরের মধ্যে রূপ ধারণের কথা বলে থাকি, বাস্তব ক্ষেত্রে ভগবান তার রূপ পরিবর্তন করেন না, বরং বদ্ধ জীবেরাই তাদের শরীর পরিবর্তন করে থাকে। ভগবান তার নিত্য শাশ্বত অপরিবর্তনশীল শরীর আদির মধ্যেই আবির্ভূত হয়ে থাকে। ভগবান শ্রীহরি সর্বদাই তার প্রিয় ভক্তবৃন্দের একান্ত অভিলাষ অনুসারেই রূপ গ্রহণ করেন। তিনি কখনোই অন্য কোনো রূপ আবির্ভূত হন না। অবশ্য যদি কেউ মনে করে যে ভগবান সাধারণ কোনো মানুষের মতোই জন্মগ্রহণ করেন বলেই বসুদেবের তথা অন্য কোনো ভক্তের দেহজাত পুত্র হয়ে যায়, তাহলে বিভ্রান্ত হতে হবে। ভগবান নিতান্তই তার চিন্ময় শক্তি বিস্তার করে থাকেন, যার ফলে তার শুদ্ধ ভক্তকে তিনি চিন্তা করান, কৃষ্ণ এখন আমার পুত্র। সেই কারণেই বোঝা উচিত যে পরম পুরুষোত্তম ভগবান কখনোই কোনো জড়া দেহ গ্রহণ কিংবা বর্জন করেন না, কিংবা তিনি কখনো তার নিত্য শাশ্বত চিন্ময় রূপ পরিত্যাগ করেন না। বরং ভগবান তার নিত্য শুদ্ধ ভক্তবৃন্দের প্রেমাকুল ভাবধারা অনুসারেই তার আনন্দময় শরীর আদির মাধ্যমে নিত্যকাল আপনাকে অভিব্যক্ত করে থাকেন। শ্রীল জীব গোস্বামী মন্তব্য করেছেন যে বোম শব্দটিও ভগবানেরই নাম পরব্রহ্ম, অর্থাৎ চিন্ময় আকাশের অধিপতি বোঝায়। এই শব্দটি থেকে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা অনুচিত যে ভগবান শ্রীকৃষ্ণ জড়জাগতিক আকাশের মতোই বুঝি নির্বিশেষ নিরাকার তত্ত্ব, কিংবা শ্রীকৃষ্ণের রূপ নিতান্তই অন্য যে কোনো অবতার রূপের মতোই সমমর্যাদা সম্পন্ন। এই ধরনের সংকীর্ণ এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার দ্বারা যথার্থ পারমার্থিক জ্ঞান অর্জন করা সম্ভব হতে পারে না। শ্রীকৃষ্ণই আদি অকৃত্রিম পরমেশ্বর ভগবান, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এবং ভাগবত গীতায় ভগবান বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে তিনি সব কিছুর মূল উৎস। সুতরাং শুদ্ধ ভগবত ভক্তগণ শ্রীকৃষ্ণের আদি রূপের সাথে প্রেমময় সেবা অনুশীলনের মাধ্যমে নিত্য সম্বন্ধযুক্ত হয়েই থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমাদের প্রেম জাগরিতমত ভাগবতের সামগ্রিক উদ্দেশ্য, এবং এই মহান উদ্দেশ্যটি সম্পর্কে নির্বোধের মতো ভ্রান্ত ধারণা পোষণ করা অনুচিত। এখানে তাৎপর্য সমাপ্ত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে ভগবান, খুবই গুরুত্বপূর্ণ অনুবাদ, ভগবান পরম তত্ত্ব স্বরূপ, জড়া প্রকৃতির অতীত এবং আকাশের মতোই ভগবানকে এখানে পরব্রহ্ম বলা হয়েছে। এখানে লেখা হয়েছে পরব্রহ্ম ভগবানের একটি নাম,
এই নামে ওনাকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা জানি চিদ আকাশকে পরব্রহ্ম বলা হয়। এখানে ভগবানকে পরব্রহ্মের সঙ্গে মানে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে, বলা হয়েছে যেভাবে আকাশ সর্বব্যাপ্ত, অল পারভেডিং, কিন্তু আকাশ কিন্তু জড় প্রকৃতির সঙ্গে সম্পর্কহীন। ঠিক তেমনি ভগবানও সর্বব্যাপ্ত। সমস্ত জীবের শরীরে ভগবান পরমাত্মা রূপে আছেন এবং সমস্ত বস্তুর মধ্যে ভগবান শক্তিরূপে আছেন। এইভাবে ভগবান সমস্ত ব্যক্তি, সমস্ত বস্তুর মধ্যে আছেন। তার মানে ভগবান সর্বব্যাপ্ত, হি ইজ এভরিওয়্যার, ঠিক আকাশের মতো। আর এখানে খুব সুন্দর বলা হয়েছে যে ভগবান তার ভক্তের ভাব বোঝেন, আর ঠিক ভক্তের ভাব বুঝে সেই অনুসারে ভগবান ভক্তকে আনন্দ প্রদান করার জন্য রূপ গ্রহণ করেন। যেমন আমরা দেখতে পাই এখানে বসুদেব ও দেবকীর ভগবান ইচ্ছা, অন্তরের ইচ্ছা জানতে পারেন। ওনারা বলেন যে ভগবান, হে ভগবান, আমি আপনাকে পুত্ররূপে পেতে চাই, আপনার মতো পুত্র পেতে চাই। তখন ভগবান বলেন, তখন তারা ছিল সুতপা ও কৃষ্ণে, যে আমার মতো তো কেউ নেই, তাহলে যখন তুমি আমার মতো পেতে চাও তাহলে আমাকেই আসতে হবে। তো ভগবান তাদের পুত্ররূপে আসেন, অবতার গ্রহণ করেন। কিন্তু এখানে এটাও লেখা আছে ভগবান হতে পারে একটি শিশুরূপে অবতার গ্রহণ করছেন, কিন্তু সেই শিশুটি কিন্তু কোনো জড় শরীর ধারণ করছে না। সাক্ষাৎ ভগবানের শরীরেই ভগবান শিশুরূপে অবতীর্ণ হচ্ছেন। ঠিক তেমনি অন্যান্য ভক্তদের ভগবান আলাদা আলাদা অবতারে তাদের প্রসন্ন করেন। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, জাম্বুবানের উদাহরণ দেওয়া হয়েছে, অক্রুরের উদাহরণ দেওয়া হয়েছে। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। তো হ্যাঁ, এরকম আলাদা আলাদা রূপের বর্ণন করা হয়েছে। যে রূপ অক্রুর দর্শন করতে চেয়েছিলেন সে রূপ অক্রুর ঘাটে দর্শন করছিলেন। উনি জলেও দেখছিলেন কৃষ্ণ বলরামকে, স্থলেও দেখছিলেন কৃষ্ণ বলরামকে। সময় খুবই কম, তো আজকে আসলে লেট হয়ে গেছে। তো আজকে ছিল গোপাল ভট্ট গোস্বামীর শুভ তিরোভাব। তো আমরা দেখতে পাবো যে ওনার জীবনী মাধ্যমে আমরা দেখতে পাই যে কিভাবে ভগবান ওনাকেও, এই যে আজকে আমরা ভাগবত আলোচনা করছি যে ভগবান ভক্তের মনের ইচ্ছা ভাব জেনে সেই রূপ প্রকট হন। তো কিভাবে আমাদের বৈষ্ণব আচার্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আচার্য ছিল গোপাল ভট্ট গোস্বামীর মনের ভাব জেনে ভগবান রাধা রমন রূপে ওনার থেকে সেবা গ্রহণ করেছেন। What happened? This is not working. তো গৌর পার্শ্বদ চরিতার বলির মধ্যে খুবই সংক্ষেপে দেওয়া রয়েছে শিল গোপাল ভট্টের গোস্বামীর অসাধারণ জন্মের বিবরণ নরহরি সরকার ঠাকুর ভক্তি রত্নাকর গ্রন্থে লিখছেন। পেজ নাম্বার 53। তো আমরা জানি মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করেন, দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় চাতুর্মাসে শুরু হয়েছে, ইয়েস, এরকম সময়ে কিছু আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু দক্ষিণ ভারতে তখন রঙ্গনাথ মন্দিরে যখন দর্শন করছিলেন, সেই সময় মহাপ্রভুর ভাবাবেশ দেখে আর মহাপ্রভু হরিনাম শুনে সমস্ত ভক্তরা, মন্দিরের ভক্তরা তার সঙ্গে সংকীর্তন করতে থাকেন। সেই সময় বেঙ্কট ভট্ট গোস্বামী নামক এক শ্রী সম্প্রদায়ের ভক্ত
মহাপ্রভুকে এই ভাবাবেশ রূপে দেখে ওনাকে প্রণাম করেন। মহাপ্রভু ওনাকে উঠিয়ে আলিঙ্গন করেন। We can turn to page number 53, শ্লোকা number 119 আরেকটু তাহলে 52 হবে, আগের পৃষ্ঠা 119, আরো আগে হবে 51। তো yes 119 ওকে। কারেক্ট। তো সেই সময়ে ওকে, সময় কম, আসলে খুব অনেক কিছু বর্ণন দেওয়া রয়েছে, আমরা স্কিপ করতে করতে এগোবো। চরণে পড়িয়া পুনঃ চাহে প্রভু পানে, সন্ন্যাসীর শিরোমণি দেখে সেই ক্ষণে। ঠিক আছে, এটা বেঙ্কট ভট্ট গোস্বামী রঙ্গনাথ মন্দিরে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলেন, যিনি নৃত্য করছিলেন। প্রভু গৌরচন্দ্র, আচ্ছা এটা বাড়িতে নিয়ে এসছে, অলরেডি বেঙ্কট ভট্ট গোস্বামী নিজের বাড়িতে গৃহে নিয়ে এসছে এখানে। সরি, শ্লোক নাম্বার 80 আর একটু নিচে। তো পরবর্তীকালে মহাপ্রভুকে গৃহে নিয়ে আসা হয় বেঙ্কট ভট্ট গোস্বামী। এখানে শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর চরিত্র পূর্বপুরুষের পরিচয় দিয়ে শুরু করা হয়েছে। শ্লোক নাম্বার 80 দেখতে পাচ্ছি। দক্ষিণে মিলিলা মহা, I don't know, somehow it is not matching, so maybe এটা কি আমরা প্রথম পরিচ্ছেদে আছি? মনে হয় দ্বিতীয় তরঙ্গ, সরি ফার্স্ট তরঙ্গ। এনিওয়েজ, তো ঠিক আছে, শ্রবণ করুন যতক্ষণ। হ্যাঁ, শ্রী গোপাল ভট্টেরও প্রভু দক্ষিণে মিলিলা, মহা অনুগ্রহে আপনাকে জানাইলা, সংক্ষেপে কহিয়ে এথা ভট্ট বিবরণ, শ্রী গোপাল ভট্ট হন বেঙ্কট নন্দন। তো আমরা যেটা বলছিলাম বেঙ্কট ভট্টের পুত্র। এখন এই বেঙ্কট ভট্ট ওনারা 3 ভাই, বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট আর প্রবোধানন্দ সরস্বতী। পরবর্তীকালে আমরা দেখব শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর যিনি শিক্ষাগুরু, আধ্যাত্মিক শিক্ষাগুরু, উনি হচ্ছেন প্রবোধানন্দ সরস্বতী, ওনার জ্যাঠা। শ্রী বেঙ্কট ভট্টেরও নিবাস দক্ষিণেতে, বিশিষ্ট ব্রাহ্মণ বিজ্ঞ সকল শাস্ত্রেতে, ত্রিমল্ল বেঙ্কট আর শ্রী প্রবোধানন্দ। দিস ইজ 83। ইয়েস, এ 3 ভ্রাতার প্রাণধর গৌরচন্দ্র, লক্ষ্মীনারায়ণ উপাসক এ পূর্বেতে, রাধাকৃষ্ণ রসে মত্ত প্রভুর কৃপাতে। তো আগে কিন্তু পূর্বে লক্ষ্মীনারায়ণ উপাসক ছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় এনারা রাধাকৃষ্ণ রসে মত্ত হলো পরবর্তীকালে। দক্ষিণ ভ্রমণকালে প্রভু গৌর রায়, ভট্ট গৃহে 4 মাস আনন্দে গোয়ায়, চৈতন্য চন্দ্রেরও চারু দক্ষিণ ভ্রমণ, চৈতন্য চরিতামৃতে বিশেষ বর্ণন। তো শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন, কবিরাজ গোস্বামী বিশেষ করে বর্ণন করেছেন চৈতন্য চরিতামৃতে। গোপাল ভট্টেরও নাম অব্যক্ত তথায়, বেঙ্কট ভক্তেরও বংশ ওইছে উক্ততায়। গোপাল ভট্টের নাম অব্যক্ত তথায়, ওখানে কিন্তু ব্যক্ত বিশেষভাবে নেই। কেন? কারণ কি, গোপাল ভট্ট গোস্বামী উনি স্পেসিফিকই বলেছিলেন ওনার নাম না উল্লেখ করতে, শুধু চৈতন্য চরিতামৃতে নয়, এবং কি আমরা দেখব পরবর্তীকালে উনি যে হরিভক্তি বিলাস উনি রচনা করেছেন, উনি ওই হরিভক্তি বিলাস গোপাল ভট্ট গোস্বামী, ইয়েস, উনিও কন্ট্রিবিউট করেছেন ওই গ্রন্থে, কিন্তু উনি বলে দিয়েছেন যে আমার নাম যেন উল্লেখ করা না হয়।
তথা হি শ্রী চৈতন্য চরিতামৃতে সেই জিনিসটাই লেখা আছে। তো উই ক্যান স্কিপ দিস, দ্য সেম থিং, যে কীভাবে দক্ষিণ ভারত ভ্রমণের সময় বেঙ্কট ভট্টের সঙ্গে মহাপ্রভুর মিলন। নাও উই ক্যান কাম টু ডাইরেক্ট শ্লোকা নম্বর 98। ওকে, 98 এটি সংস্কৃত শ্লোকার, এটি অনুবাদ 99-এ অনুবাদ আরেকটু নিচে। দ্বিজশ্রেষ্ঠ বেঙ্কট নন্দন এবং নিজ গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবানুযুক্ত শ্রী গোপাল ভট্ট প্রভুকে আমি বন্দনা করি। শ্রী গোপাল ভট্টে প্রভু যে কৃপা করিল, তাহা বিস্তারিয়া এথা বর্ণিত নারিল। এইটা স্কিপ করে এখন 118-এ আসতে হবে। তো বাড়িতে গিয়ে যখন গোপাল প্রথম মহাপ্রভুকে দর্শন করলেন, মালতীর মালা গলে দোলে অনিবার, দেখি গোপালেরও মনে হইল চমৎকার। 119। চরণে পড়িয়া পুন চাহে প্রভু পানে, সন্ন্যাসীর শিরোমণি দেখে সেই ক্ষণে। প্রভু গৌরচন্দ্র গোপালের স্থির করি, উপদেশ কইল জৈছে কহিতে না পারি। পুন কহে অচিরে যাইবা বৃন্দাবন, মিলিব দুর্লভ রত্ন রূপ সনাতন। চাতুর্মাস শেষ হওয়ার পর গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভু বলছেন, ঠিক আছে, আবার আমাদের দেখা হবে, তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে গিয়ে রূপ সনাতনের আশ্রয় গ্রহণ করো। পুন কহে অচিরে যাইবা বৃন্দাবন, মিলিব দুর্লভ রত্ন রূপ সনাতন। মোর মনোবৃত্ত দোহা প্রকাশ করিবে, তোমারও শিষ্যেরও দ্বারা জগত ব্যাপিবে। ওনাদের মোর মনোবৃত্ত, ওনাদেরকে গিয়ে বলো যে তোমার শিষ্য, গোপাল ভট্ট গোস্বামীকে বলছে, তোমার শিষ্যের দ্বারা সারা জগৎ প্রচার হবে। মানে কার কথা বলা হচ্ছে? শ্রীনিবাস আচার্যের কথা বলা হচ্ছে। তো আমরা দেখতে পাবো পরবর্তীকালে কিভাবে গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাস আচার্যকে দীক্ষা প্রদান করেন, শিক্ষা প্রদান করেন এবং শিক্ষা সঞ্চার করেন। তো এমন শিক্ষা সঞ্চার করেন যে সাক্ষাৎ মহাপ্রভুর ছন্ন অবতার রূপে শ্রীনিবাস আচার্যকে গণনা করা হয়, আর নিত্যানন্দ প্রভুর ছন্ন অবতার রূপে নরোত্তম দাস ঠাকুরকে গণনা করা হয়। এই দুই বন্ধু শ্যামানন্দ প্রভুর সঙ্গে গরুর গাড়ি করে কিভাবে আচার্যদের গ্রন্থ বৃন্দাবন থেকে বাংলায় নিয়ে আসেন। প্রথম বুক ডিস্ট্রিবিউশন ইন দ্য হিস্ট্রি অফ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। আর কিভাবে সেই গ্রন্থগুলি ওনারা বৃন্দাবনে বাংলায় আনার আগে, উৎকলে আনার আগে আরও অনেকগুলো কপিজ পত্রে লেখেন, তালপত্রে লিখে অনেকগুলো কপিজ বানান, আর কিভাবে সেই কপিজগুলো প্রচার করেন। কিন্তু দুর্ভাগ্যবশত যখন বন বিষ্ণুপুরে সেই গ্রন্থ, সেই গাড়ি পৌঁছায়, তখন আমরা জানি কিভাবে সেই গ্রন্থগুলি চুরি হয়ে যায় রাজা বীরহম্বীর দ্বারা। আর পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য তার দুই সাথী শ্যামানন্দ পণ্ডিত ও নরোত্তম দাস ঠাকুরকে আদেশ করেন যে আমি এখানে থেকে থাকি, চেষ্টা করি কিভাবে গ্রন্থ উদ্ধার করা যায়। হে নরোত্তম, তুমি আর শ্যামানন্দ তোমরা আগে প্রচার কার্যে এগিয়ে যাও। প্রিচিং শুড নট স্টপ, উই শুড নট, আমরা যেন হতাশ না হয়ে যায় যে গ্রন্থ চুরি হয়ে গেছে, হায় হায় কি করব, এত কিছু প্ল্যান করে এলাম, হঠাৎ পরিবর্তন, কি করব। প্রচার যেন কন্টিনিউ থাকে। শ্রীনিবাস আচার্য সেই স্থলে রয়ে গেল বন বিষ্ণুপুরে, ওইখানকার রাজা বীরহম্বীরকে ভক্ত করলেন, দীক্ষা প্রদান করলেন। নরোত্তম দাস ঠাকুর এগিয়ে গেলেন কোথায়? বাংলাদেশে যেখানে প্রথম গৌর পূর্ণিমা হলো, খেতুরি। খেতুরিতে গিয়ে, খেতুরি আসলে ওনার জন্মস্থান ছিল নরোত্তম দাস ঠাকুর। উনি ওনার কাজিন ব্রাদার কাকার ছেলে
সন্তোষ দত্তের সঙ্গে দুজনে মিলে প্রথম গৌর পূর্ণিমা, মহাপ্রভুর অপ্রকটের পর প্রথম গৌর পূর্ণিমা উৎসব, মহা উৎসব ওখানে পালন করলেন। আর ওখানে প্রচুর প্রচার করলেন খেতুরিতে। আর এদিকে শ্যামানন্দ প্রভু উৎকলে গিয়ে শ্যামানন্দ প্রভু প্রচুর প্রচার করলেন। উৎকলে যদি যান, ওখানে শ্যামানন্দ সম্প্রদায় ভর্তি। আমরা কিছুদিন আগে রেমুনায় গেছিলাম। এই রেমুনা থেকে ঘণ্টাখানিক দূরে অমরদা বলে একটি স্থান আছে, অমরদা। ওখানে ছিল শ্যামানন্দ প্রভু শ্রীপাঠ, ভজন কুঠির, খুব সুন্দর। ওখানে সব শ্যামানন্দ তিলকধারী, পুরো গ্রাম শ্যামানন্দ তিলকধারী। ওখানে বলছিলেন গ্রাম গ্রাম একদম প্রচার হয়েছে এই শ্রীল শ্যামানন্দ প্রভুর কৃপায়। তো এই সব হতে পেরেছে শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর কৃপায়। ওনার শক্তি সঞ্চার উনি করেছিলেন ওনার শিষ্য শ্রীল শ্রীনিবাস আচার্যের প্রতি। এখানে আগে 132 নম্বর এখানে লেখা আছে, 4 মাস পরে প্রভু হইলা বিদায়, 3 ভাই ক্রন্দন করো এ উভরায়। শ্রী চৈতন্য ভট্টেরও মন্দির হইতে চলে, ভট্ট লোটাইয়া পরে প্রভুর পদতলে। প্রভু 3 ভ্রাতায় করিয়া লিঙ্গন, কহিল অনেক রূপ প্রবোধ বচন। গোপালে প্রবোধি প্রভু দক্ষিণ ভ্রমিয়া, নীলাচলে ভক্ত সঙ্গে মিলিলা আসিয়া। গৌর বৃন্দাবন পুনঃ গমনাগমন, হইল অনেক প্রিয় ভক্তেরও মিলন। সন্ন্যাসীর শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য, ভক্তের দ্বারায় কলি জীবে কইল ধন্য। নীলাচলে কইল বাস ভক্তেরও ইচ্ছায়, নিজ মনোবৃত্তি প্রভু ভক্তে সে জানায়। এথা শ্রী বঙ্কট ভট্ট 3 সহোদর, প্রভুর বিচ্ছেদে হইল অত্যন্ত কাতর। গোপাল হইলা জইছে প্রাণনাথ বিনে, কে বর্ণিতে পারে যে দেখিল সেই জানে। তো পরবর্তীকালে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে উৎকলে চলে গেলেন, কিন্তু উৎকলে গিয়ে বলছিলেন যে আমার কিভাবে চতুর্মাস বেঙ্কট ভট্ট গোস্বামীর গৃহে কাটালাম, আমি কিভাবে ওইখানে আমার পরম ভক্ত গোপাল ভট্ট গোস্বামীর সঙ্গে আমার মিলন হলো। আর এই গোপাল ভট্ট কিভাবে পরবর্তীকালে এনার শিষ্যদের দ্বারা প্রচার সম্পাদন করবে। এদিকে গোপাল ভট্ট গোস্বামী, তার মাতা পিতা বৃদ্ধ, সেই বৃদ্ধ মাতা পিতার থেকে পারমিশন নিলেন। বৃদ্ধ মাতা পিতা পারমিশন দিলেন, ঠিক আছে যাও তুমি বৃন্দাবনে মহাপ্রভুর সেবা করো। বৃন্দাবনে যখন গোপাল ভট্ট গোস্বামী গিয়ে পৌঁছন, শিল রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী সাক্ষাৎ হন, তখন ওইদিকে নীলাচলে মহাপ্রভু মহা আনন্দ অনুভব করেন। উনি বুঝতে পারেন যে গোপাল ভট্ট গোস্বামী ওনার আদেশ মতো বৃন্দাবনে গমন করেছেন আর শিল রূপক সনাতন গোস্বামীর সঙ্গে মিলন হয়েছেন। উনি ওখানেই বুঝতে পেরে যান। আর সেই আনন্দে, মহা আনন্দে উনি ভক্তদেরকে বর্ণন করেন। 41 নম্বর শ্লোক, গোপাল হইলা জইছে প্রাণনাথ বিনে, কে বর্ণিতে পারে যে দেখিল সেই জানে। বিদায়েরও কালে প্রভু করি আলিঙ্গন, আজ্ঞা কইল শীঘ্র হবে বঞ্চিত পুরাণ। সেই কথা সদাই বিচার করে মনে, কতদিনে প্রভু লইয়া যাবে বৃন্দাবনে। তো গোপাল ভট্ট প্রথম থেকেই বিচার করছিলেন কখন মহাপ্রভু আমায় কৃপা করবেন, কারণ কি আমার মাতা পিতা বৃদ্ধ হয়েছেন, কখন আমি মাতা পিতার আজ্ঞা পাবো আর বৃন্দাবন গমন করতে পারবো। Now we can turn to শ্লোক নম্বর 151। 151 নিচের দিকে হবে। স্বয়ং এর অনুবাদ, স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দরের প্রিয় ছিল প্রবোধানন্দের শিষ্য গোপাল ভট্ট রঘুনাথ এবং রূপ সনাতন প্রভুর সন্তোষ বিধান করিয়া শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থ সংস্কলন করিতেছেন। যেমন আমরা বলছিলাম যে বেঙ্কট ভট্ট গোস্বামীর বড় দাদা প্রবোধানন্দ সরস্বতীর শিষ্য হচ্ছেন এই গোপাল ভট্ট গোস্বামী। আর ওনার কৃপায় গোপাল ভট্ট গোস্বামী
এই হরিভক্তি বিলাস গ্রন্থ কিন্তু রচনা করেছিলেন। প্রথমে শ্লোক নম্বর 155, প্রবোদানন্দের ভাতুষপুত্র শ্রীগোপাল, সর্বমতে সুশিক্ষিত পরম দয়াল, পিতা মাতা যারে দেখি মহাসুখ পায়, সতত নিমগ্ন মাতা পিতারও সেবায়। বেঙ্কট ভট্টেরে কহে এক বিপ্রবর, সর্বপ্রকারেতে যোগ্য তোমারও কুঁয়র। তোমার পুত্র গোপাল সর্বশাস্ত্রেতে একদম পণ্ডিত। আর একটু নিচে গেলে, সো উই আর স্কিপিং মেনি শ্লোকাস সো দ্যাট 163-তে কিভাবে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে গমন করছেন। 163, গোপালের মাতা পিতা মহাভাগ্যবান, শ্রীচৈতন্য পদে যে সপিল মনোপ্রাণ। বৃন্দাবন যাইতে পুত্রের আজ্ঞা দিয়া, দোহে সঙ্গপন হইলা প্রভু সরিয়া। দোহে সঙ্গপন, যেই আজ্ঞা দিল এরপরে দুজনেরই মৃত্যু হয়ে গেল, গোপাল ভট্ট গোস্বামীর মাতা পিতার। ছেলে চলে গেলেন, পুত্র চলে গেলেন বৃন্দাবনে। কতদিন গোপালও গেলেন বৃন্দাবন, রূপ সনাতন সঙ্গে হইল মিলন। অন্তর্যামী প্রভু নীলাচলে সেই ক্ষণে, জানিলেন গোপাল আইল বৃন্দাবনে। একদিন মিশ্র গৃহে হইতে উল্লাসে, চলিলেন গোপীনাথ গদাধর পাশে। তো একদিন মিশ্র মানে কাশী মিশ্রের ঘরে যেখানে মহাপ্রভু নিবাস করতেন, সেখান হইতে আনন্দে মহাপ্রভু কোথায় গেলেন? গোপীনাথ আর গদাধরের পাশে। মানে কোথায়? টোটা গোপীনাথ মন্দিরে, যেখানে গদাধর পণ্ডিত ওনার সেবা করতেন টোটা গোপীনাথ বিগ্রহে। আর ওখানে গিয়ে মহাপ্রভু নিজের আনন্দ ব্যক্ত করবেন যে গোপাল ভট্ট, আমার শিষ্য গোপাল বৃন্দাবনে গমন করেছেন, রূপ সনাতের সঙ্গে দেখা হয়েছে। ওকে, এবার সেইগুলো তো অলরেডি বলা হয়েছে, একটু স্কিপ করে শ্লোক নাম্বার 177। সন্ন্যাসীর শিরোমণি প্রভু গৌর রায়, ভক্তগণ প্রতি কহে মধুর ভাষায়। বহুদিন ব্রজের সংবাদ না পাইয়া, না জানিয়ে আমার কেমন করে হিয়া। অবশ্য চাহিয়ে তথা পত্রী পাঠাইতে, এত কহিতেই পত্রী আইল ব্রজে হইতে। তো যখন উনি বলছিলেন যে গোপাল ভট্ট সেখানে গেছেন, কিন্তু আমার মনটা কেমন করছে, তখন ভক্তরা কনফার্মেশন হলে ভালো হয় না? তো ঠিক সেই সময় যখন বলছেন যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তো আমার মাঝে মাঝে পত্রী পাঠায়, কিভাবে ওনারা প্রচার করছেন, কিভাবে ওনারা গ্রন্থ লিখছেন, সব লিখে পাঠায়, কিন্তু অনেকদিন ওনাদের থেকে কোনো চিঠি পাইনি। ঠিক সেই সময় এক পত্রকার আসলেন বৃন্দাবন থেকে চিঠি নিয়ে। সেই চিঠিতে কি লেখা আছে? সেই চিঠিতে রিকনফার্মেশন যে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে এসছেন, আর আমাদের মানে সনাতন গোস্বামী লিখছেন চিঠিতে মহাপ্রভুকে যে আমাদের এখন গাইডেন্সে আছেন, সেটাই বর্ণন করা হয়েছে। লিখিলেন পত্রিতে শ্রী রূপ সনাতন, গোপাল ভট্টেরও বৃন্দাবন আগমন। শুনি মহাপ্রভুর আনন্দ হইল অতি, গোপালের কথা কিছু কহে সভাপ্রতি। আবার বলতে লাগলেন গোপাল ভট্টের কথা। দক্ষিণ ভ্রমণে অতি আনন্দ অন্তরে, 4 মাস রহিনু বেঙ্কট ভট্ট ঘরে। গোপাল ভট্ট বেঙ্কট ভট্টেরও নন্দন, অল্পকালে সকল শাস্ত্রেতে বিচক্ষণ। পাইয়া পিতারও আজ্ঞা গোপাল উল্লাসে, করিল আমারও সেবা অশেষ বিশেষে। পিতার আজ্ঞা পেয়ে যখন আমি ওনাদের বাড়িতে ছিলাম, তো অনেক আমার সেবা করেছিলেন গোপাল ভট্ট। আচ্ছা, একটা কথা তো বলতে ভুলে গেছি, কিভাবে কেন গোপাল ভট্ট কৃপার পাত্র হয়েছিলেন। এটা এই গৌর পার্শ্বদ চরিতাবলীতে খুব সুন্দরভাবে লেখা আছে যে যখন বেঙ্কট ভট্ট গোপাল মহাপ্রভুকে নিজের গৃহে নিয়ে এসেছিলেন, তো সর্বপ্রথমে বেঙ্কট ভট্ট গোস্বামী মহাপ্রভুর চরণ ধুয়েছিলেন, পদপ্রক্ষালন করিয়েছিলেন, করিয়ে সেই জল তার পরিবারের প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে সেই জল পান করিয়েছিলেন। শ্রী বেঙ্কট ভট্ট প্রভুকে আমন্ত্রণ করিয়া স্বীয় গৃহে নিয়ে গেলেন। তার শ্রীচরণে ধৌত করে সেই উদক, সেই জল সপরিবারে পান করাইলেন।
ভট্টের গৃহ আনন্দময় হইল। প্লাস প্রভুর ভোজানন্তরে, মানে ভোজন করার শেষে অবশেষ যা উচ্ছিষ্ট ছিল গোপালকে ডেকে দিলেন, গোপালকে মহাপ্রভু ডেকে সেই উচ্ছিষ্ট দিলেন। এইভাবে প্রসাদ দিয়ে তাকে ভবিষ্যৎ আচার্য পদবীতে অভিষিক্ত করলেন। হরি বল। ভবিষ্যৎ আচার্য হবে এইভাবে মহাপ্রভু ডাবল কৃপা, চরণের জল প্লাস চরণামৃত প্লাস উচ্ছিষ্ট প্রসাদ ডাইরেক্ট গোপাল ভট্টকে দিলেন। শেষের দিকে এই গৌড়পার্শ্বদ চরিতাবলীতে লেখা আছে কিভাবে গোপাল ভট্ট গোস্বামীর খুব মনের ইচ্ছা ছিল যে কোন একটা আমার বিগ্রহ হবে, সেবিত বিগ্রহ হবে। সেই কারণ কি সবার সেবিত বিগ্রহ আছে, কি সুন্দর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তাদের সেবিত বিগ্রহকে শৃঙ্গার করছেন। কাশ মেরা ভি কুছ ऐसा होता, আমার একটা সেবিত বিগ্রহ হতো, আমি তাকে শৃঙ্গার করতাম, তাকে সুন্দর সুন্দর বস্ত্র পরাতাম, তাকে অলঙ্কারে ভূষিত করতাম। যখন এইভাবে উনি চিন্তা করছিলেন, কোনো এক সময় শ্রী গোপাল ভট্ট গোস্বামীর হরিদ্বারের নিকট সাহারানপুরে হরিদ্বার के पास দেববদ্দে গ্রামে শুভ বিজয় করেন। কোনো এক সময় ওখানে গেছিলেন। একদিন গ্রামান্তরে এক ভক্তিগৃহে শুভ বিজয় করেছেন। অপরাহ্নে কাল, মানে দুপুরবেলা, হঠাৎ বৃষ্টি আরম্ভ হইল। পথে এক ব্রাহ্মণী গৃহে আশ্রয় করিলেন। ব্রাহ্মণটি পরম ভক্তিমান। ইউ ক্যান ক্লোজ দিস প্রভু। শ্রী ভট্ট গোস্বামী খুব আদর যত্ন করতে লাগলেন। গোস্বামীপাদ তাতে খুব খুশি হলেন। ব্রাহ্মণটি অপুত্রক ছিলেন। তিনি আশীর্বাদ করেন, তোমার হরি ভক্তি পরায়ণ পুত্র হবে। ব্রাহ্মণ বলেন, প্রথম পুত্র আপনার সেবার জন্য দিব। শ্রী ভট্ট গোস্বামী কিছুদিন সাহারানপুর হরিনাম প্রচার করেন, বৃন্দাবনে ফিরে এলেন। অবসর সময়ে গণ্ডকী নদী থেকে 12টি শালিগ্রাম এনেছিলেন। সেই 12টি শালিগ্রামের মধ্যে একটি মূর্তিতে প্রকট করে শ্রী রাধারমণ দেব নাম ধারণ করেন। হরি বল। প্রায় 10 বছর পরের কথা, একদিন গোপাল ভট্ট গোস্বামী মধ্যাহ্নকালে যমুনা স্নান করে ভজন কুটিরে ফিরছেন। দূর থেকে দেখলেন একটি শিশু দরজায় বসে আছে। শিশুটিকে শ্রী গোপাল গোস্বামী পাদকে দেখে গাত্রে উত্থান করলেন, মানে উঠে দাঁড়ালেন শিশুটি, তাকে দণ্ডবোধ করলেন। শ্রী ভট্ট গোস্বামী জিজ্ঞাসা করলেন, তুমি কে? কুমারটি উত্তর করল, আমি সাহারানপুর দেববদ্দ গ্রাম থেকে এসেছি। শ্রী ভট্ট গোস্বামী বলছেন, তোমার পিতার নাম কি? কেন আমার কাছে এসেছো? বালকটি বললেন, আপনার সেবা করার জন্য পিতা আমাকে পাঠিয়েছেন। আমার নাম গোপীনাথ। তখন শ্রী ভট্ট গোস্বামী পূর্বে কথাসমূহে মনে পড়ল। বালকটিকে সেবা করে রেখে দিলেন। গোপীনাথ অতি সাবধানে শ্রী ভট্ট গোস্বামী সেবা করতে লাগলেন, মানে আমার পিতা পাঠিয়েছেন আপনার সেবা করার জন্য। পরবর্তীকালে শ্রী গোপীনাথ পূজারী গোস্বামী নামে পরিচিত হন। ব্রহ্মচারী রূপে ইনি আজীবন শ্রী রাধারমণ দেবের সেবা করেছিলেন। এর ছোট ভাই শ্রী দামোদর দাস সপরিবারে শ্রী গোপীনাথজির নিকট থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন এবং শ্রী রাধারমণ দেবের সেবায় নিযুক্ত হন। শ্রী দামোদর দাসের 3 পুত্র হরিদাস, মথুরানাথ ও হরিনাম। শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রী রাধারমণ দেবের সেবা করতে করতে মহাপ্রভুর কথা স্মরণ বিহল হতেন। শ্রী ভট্টের 2 নয়ন দিয়ে অশ্রুধারা ঝরত। তখন শ্রী রাধারমণ দেব শ্রী গৌরাঙ্গ রূপে শ্রী ভট্টকে দর্শন দিতেন। হরি বল। শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাস আচার্যকে মন্ত্র দীক্ষা প্রদান করেন। পরবর্তীকালে শ্রীমন সনাতন গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামীর নামে শ্রী হরিভক্তি বিলাস রচনা করেন, কিন্তু গোপাল ভট্ট গোস্বামী এটাতে খুশি হন না। উনি নিজের নামটা সরিয়ে দিতে বলেন, তো সনাতন গোস্বামী নামটাই রাখা হয় হরিভক্তি বিলাসের জন্য। শ্রী গোপাল ভট্ট গোস্বামী
প্রভু 75 বর্ষে প্রকট ছিলেন এই জরাধামে। শকাব্দ 1500 খ্রিস্টাব্দে 1574 শ্রাবণ কৃষ্ণ ষষ্ঠী তিথিতে, মানে আজকের তিথিতে, শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ অপ্রকট হন। শ্রী গৌর গণদেশ দীপিকায় শ্রী কবি কর্ণপুর গোস্বামী লিখেছেন, অনঙ্গ মঞ্জরি সাধ্য গোপাল ভট্টক ভট্ট গোস্বামীনাং কদাচিৎ দাহ শ্রী গুণ মঞ্জরি। যিনি পূর্বে ব্রজে অনঙ্গ মঞ্জরি ছিলেন, তিনিই বর্তমানে শ্রী গোপাল ভট্ট গোস্বামী। কেহ কেহ বলেন ভট্ট গোস্বামী শ্রী গুণমঞ্জরি ছিলেন। শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী কি জয়। শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী শুভ তিরোভাব মহা উৎসব কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগवतम की जय। समवेत गौर भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। Hare Krishna. So we have couple of minutes. Anybody has any question? Any comment? Yes, Prabhu. प्रभु जी, मेरा एक कन्फ्यूजन है। Confusion. मतलब आप तो बता दिया, फिर भी दोबारा मैं पूछ रहा हूँ। गोपाल भट्ट गोस्वामी जो है अपने माता पिता को छोड़कर आए थे कि जब उनके माता पिता अप्रकट हो गए उसके बाद आए थे? गोपाल जैसे यहाँ तो लिखा हुआ है कि माता पिता आदेश दे दिए उनको जाने के लिए और वो आ गए, लेकिन उनके जाने के बाद अप्रकट हो गया, ऐसे लिखा है। हाँ, जाने के बाद अप्रकट हुए। They gave permission to go. He went. Then they left their bodies. यहाँ तो ऐसे लिखा है। थैंक यू। Any other question, comment? Yeah. Hare Krishna.